I love Bangladesh. আমার বাংলাদেশকে তুলে ধরার জন্য আমি চাইনিজকে বেসিক্যালি আমার নওগাঁতে নিয়ে এসেছিলাম। আর নওগাঁতে এসে সে অনেক বেশি এনজয় করেছে। আর প্রথম দিন আমাদের কিভাবে কেটেছে, কোথায় কোথায় গিয়েছি, সেগুলো নিয়ে থাকছে আজকে পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের বাসায় যে চাইনিজ এসেছিল তাকে আসলে আমাদের এলাকাটা ঘুরিয়ে দেখানো এটা আমার দায়িত্ব, শুধু আমার না, আমাদের দায়িত্ব। এজন্যই আমাদের পরিবারে যারা যারা ছিলেন, মানে আমার বাবা তো বেশিরভাগ টাইমই ফ্যাক্টরিতে থাকে, তো আমি, আম্মু আর আমার ভাই তিনজন মিলে রেডি হয়ে ওনাকে হাসাই গাড়ি বিলে নিয়ে গেলাম। নওগাঁর আশেপাশে আসলে হাসাই গাড়িটাই কাছে ছিল, যেহেতু বিকেল বিকেল হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাবে একটু পরেই, তার জন্য ভাবলাম হাসাই গাড়ি বেশি কাছে, ওখানেই নিয়ে যাই। আর এখানে আসার পরে আমরা বাংলাদেশিরা যেমনটা এনজয় করি, তো উনি এর থেকেও বেশি এনজয় করছিল, কারণ এই জায়গাগুলো চায়নাতে খুব একটা নেই। আমি যতদূর গিয়েছি বা দেখেছি, আমার কাছে মনে হয়েছে গ্রাম বাংলার এই প্রকৃতি আমাদের বাংলাদেশ ছাড়া কোথাও এত ভালো লাগে না, এত এনজয় করি না। এখানে যাওয়ার পরে উনি বারবার বলছিলেন আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, আর এখানে এসে খুব খুব ভালো লাগছে তার। আসলে উনি বাংলাদেশি যেগুলো ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত আছে সেগুলো কথাই বারবার বলছিলেন, কারণ উনি 12 বছর ধরে বাংলাদেশের থেকেও কিন্তু ওইভাবে বাংলা শিখতে পারেন নাই। আর আমি ওনার কোম্পানিতে আগে জব করেছি, 3 বছর উনি বাংলাদেশে ছিলেন না। 3 বছর পর বাংলাদেশে এসে আগে নওগাঁতে চলে এসেছে। আর এখানে আসার পরে আমি ওনাকে হাসাই গাড়ির এই ভাইরাল গাছটাতে নিয়ে আসি। এখানে এসে সবাই তাকে ঘিরে ধরেছে এবং সবাই তাকে আসার সময় বায়ও বলছিল, কারণ উনি খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশে যেতে পারেন। কোনো কিছু দেখলে সেটা নিয়ে তার গবেষণা করতেই হবে। আর এটা আমাকে বলছিল এটা বাংলাদেশি নাম কি, আর উনি আমাকে শেখাচ্ছিল চাইনিজ নাম কি। এভাবেই আসলে আমাদের নৌকা ভ্রমণটা শেষ হয়েছে। এখানে ওঠার পরে একটা মাঝি মামা বলছিলেন একটা সিগারেট দেওয়া যাবে, মানে মামা তো আর ইংলিশ বলতে পারেন না, ইশারা দিয়ে বলল, আর সেটা মিস্টার ইয়াং ধরে ফেলে মামাকে একটা সিগারেট গিফট করলো। এরপরে আমরা চলে যাই আচারের দোকানে। এই আচারের দোকানে যে কি একটা মজার কাহিনী, উনি একটা করে আচার খাচ্ছেন আর বলছেন যে আসলে এটা কি ম্যাঙ্গোর আচার, এটা বড়োর, মানে এভরিথিং হি নোজ। আমি কিভাবে বলবো যে উনি কিভাবে বুঝতে পারছিলেন আমি নিজেও জানি না। অনেক সময় আমি কনফিউজড হয়ে যাই যে আমি কোন আচার খাচ্ছি। যাই হোক, এরপরে আমরা চলে যাই খাসনওগাঁর বিখ্যাত হালিম খাওয়ার জন্য। হালিম ওনার এত বেশি পছন্দ হয়েছে যে এক প্লেটের জায়গায় 2 প্লেট খেয়ে ফেলেছে। তো এরপরে আমরা চলে যাই গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে ফ্যাক্টরিতে সব ওয়ার্কারদের নিয়ে একটা পিকনিক আয়োজন করা হয়েছিল সেদিন। তো আমরা হালিম শেষ করেই চলে যাই গ্রামের বাড়ি সান্তাহার সাতনিতে। এখানে আপনারা দেখতেই পারছেন সব ওয়ার্কাররা খেতে বসেছে। খাবার আইটেমে ছিল মুরগি দিয়ে ঝাল পোলাও আর ডাল দিয়ে মাছ ঘাটি। উনি তো খাবেই না, আমরা জাস্ট বাংলাদেশি খাবার টেস্ট করানোর জন্য জোর করে খাওয়াচ্ছি, কারণ উনি অলরেডি হালিম খেয়ে ফুল। তো এখানে আমাদের ডিনার কমপ্লিট হয়েছে। প্রথম দিন আমাদের এভাবেই গিয়েছে। এখন আমরা বাড়ির পথে যাব। আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।